আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। শুরুতেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটার সাথে একটু লেবুর রস মিশিয়ে নিলাম, তারপর এটা খেয়ে নিলাম। এটা দিয়েই সকালের খাবারটা শুরু। এদিকে দেখি যে মামুনি ভাজা ভাত করে রেখেছে, যদিও আমি ভাজা ভাতটা খাবো না, আর ডিম সিদ্ধ করে রেখেছে। ডিম সিদ্ধটা অবশ্যই আমি খাবো। একটা কথা বলি, মানে ভিডিওর মাঝখানে আর কি, সন্ধ্যা থেকে অনেক চেষ্টা করলাম যে যখন একটু সাউন্ড কম থাকবে তখনই আমি ভয়েস দিতে বসবো। বিশ্বাস করেন অনেকক্ষণ সাউন্ড কম ছিল, তো ভাবলাম যে ভয়েস দিতে বসি। আর ভয়েস দিতে বসেছি 10:30টায়। এখন পাশের বাসার মানুষও চিল্লাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার শব্দও হচ্ছে। মানে কি যে বলবো, আমি যখনই ভয়েস দিতে বসি, আমি যদি সন্ধ্যার দিকেও বসি তখনও এরকম হয়। আর যখন ভয়েস দেব না তখন এদের মুখে কোনো কথা থাকে না, এরা ঝগড়াও করে না, কিছুই করে না। এখন আমি ভয়েস দিতে বসেছি, তো এখন এদের ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে। তো ভিডিওর মাঝখানে কথাগুলো বললাম কারণ ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, এই মোমেন্টে এইসব ঝগড়াঝাটি, শব্দ, গাড়ি যাচ্ছে, হ্যান ত্যান সবকিছু শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওতে চলে আসি। সেদিন আমার দুপুরে ভার্সিটি ছিল, তো যাওয়ার আগে আমি খেয়ে যেতে চাচ্ছিলাম, যার কারণে খুবই তাড়াহুড়া করে মামুনি রান্না করছিল সবজি আর শিং মাছ। তো সবজিটা প্রথমে রান্না করে নিচ্ছিল, দেখতেই পেয়েছেন ভিডিওতে। আর এদিকে শিং মাছটা রান্না করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে বাটা পেঁয়াজ দেয়নি, কাঁচা পেঁয়াজ দিয়েই ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। এরপর মাছগুলো ভালোভাবে কষিয়ে নেবে। তো এই তো এক এক করে সবগুলোই মশলা দিয়ে দিল। শিং মাছ আমার অনেক পছন্দের একটা খাবার, মানে পছন্দের মাছ আর কি। খুবই ভালো লাগে আমার কাছে। শিং মাছের ফ্লেভারটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো যাই হোক, কার কার শিং মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে শিং মাছের এই যে ছাল ছাড়ানোর পরে আমার ভালো লাগে, ছাল সহ শিং মাছ আমার একদমই পছন্দ না। ছাল ছাড়ানোর পরে এটার টেস্ট আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়, মানে আমার কাছে আর কি। তো এই তো ভালোভাবে মাছটা কষিয়ে নিচ্ছে, এরপরেই খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করে গিয়েছিলাম সেদিন, আর খুব তাড়াহুড়া, মানে কত তাড়াতাড়ি যে মামুনি রান্না করেছে তা বলার বাইরে। তাড়াতাড়ি যেমন রান্না করেছে, তেমন আবার আমি তাড়াতাড়ি খেয়ে, মানে রেডি হওয়ার পরে তারপরে খেয়ে তারপরে দৌড়ের উপরে ছিলাম আর কি। খুব তাড়াতাড়ি সেদিন সবকিছু করতে হয়েছে। হয় এরকম মাঝে মাঝে দেখা যায় যে টাইমের আগে গুছিয়ে ওঠা হয় না বা তাড়াতাড়ি সবকিছু শেষ হয় না, তখন এই তো তাড়াহুড়া পড়ে যায়। কিন্তু হ্যাঁ, টাইমলি তো যেতেই হবে। যদি না খেয়েও যেতে হতো তাও যেতেই হতো, না খেয়ে হলেও যেতে হতো, কারণ কিছু কিছু জায়গায় যেতেই হয়। আর আমাদের ক্লাস করাটাও বাধ্যতামূলক করে দিয়েছে, মানে কি বলবো। আর এই যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন, তাই না? তো এর জন্য একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক চেষ্টা করি যে সাউন্ড যখন থাকবে না তখন ভয়েস দিতে বসবো, কিন্তু আমি ভয়েস দিতে বসলেই সাউন্ড শুরু হয়ে যায়। তো কিছুই করার নাই আমার, আমি আর মানে কি করব। তো একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।